কেমন আছেন শরীফ ওসমান হাদি? এই প্রশ্নটি এখন শুধু একটি প্রশ্ন নয়, এটি যেন দেশের কোটি কোটি মানুষের নীরব উৎকণ্ঠা। প্রতিদিন প্রতিক্ষণ সোশ্যাল মিডিয়া খুললেই কিংবা কোনো গণমাধ্যমে চোখ রাখলেই মানুষ খোঁজ নিচ্ছেন তিনি কি একটু ভালো আছেন নাকি অবস্থার আরও অবনতি হয়েছে। কিন্তু দুঃখজনক সত্য হল এখন পর্যন্ত আমরা কোনো সুখবর পাইনি, বরং আশঙ্কার খবরই বারবার সামনে আসছে। বাংলাদেশের আন্তর্জাতিক মানের হাসপাতাল এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হসপিটালে। কিন্তু সেখান থেকে চিকিৎসকদের পক্ষ থেকে যে তথ্যগুলো এসেছে তাতে আশার আলো খুবই ক্ষীণ। সাম্প্রতিক ২ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি নতুন আলোচনা ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরেও নাকি তার চিকিৎসা দেওয়ার সক্ষমতা সীমিত হয়ে এসেছে। এমনকি যুক্তরাজ্যের ২টি হাসপাতালের নামও আলোচনায় এসেছে, যেখানে শেষ চেষ্টা হিসেবে অস্ত্রোপচার করা যেতে পারে এমন ধারণা করছেন অনেকে। এই প্রেক্ষাপটে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, ৪ জন উপদেষ্টার সঙ্গে কথা বলার পর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ যুক্তরাজ্যে থাকা চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু সেখান থেকেও এসেছে হতাশাজনক খবর। যুক্তরাজ্যের নিউরো সার্জন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার বর্তমান শারীরিক অবস্থা এমন নয় যে তাকে নিরাপদে সেখানে নেওয়া সম্ভব। এমনকি নিয়ে গেলেও সুস্থতার সম্ভাবনা বা উন্নতির কোনো বাস্তব ভিত্তি তারা দেখছেন না। চিকিৎসকদের ভাষায় ব্রেইন স্টেমে আঘাত অত্যন্ত গুরুতর। বাংলাদেশ ও সিঙ্গাপুরে করা সিটি স্ক্যান দেখে একাধিক চিকিৎসক মত দিয়েছেন, ইনজুরির ব্যাপ্তি এতটাই বিস্তৃত যে এটিকে নিয়ন্ত্রণে আনার মতো পরিস্থিতি নেই। এই মুহূর্তে যে চিকিৎসা চলছে সেটি মূলত কনজারভেটিভ ট্রিটমেন্ট, অর্থাৎ ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে শরীর নিজে থেকে কোনো ইতিবাচক সাড়া দেয় কিনা। এটি মূলত সেই একই চিকিৎসা পদ্ধতি যা বাংলাদেশেও চলছিল। একটি ভুল তথ্যও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তার শরীরের সব অঙ্গ নাকি কাজ করছে, শুধু ব্রেইন কাজ করছে না। চিকিৎসকরা স্পষ্ট করে জানিয়েছেন এটি ভুল। চিকিৎসাবিজ্ঞানের একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তার ব্রেইনের কার্যক্রম ইচ্ছাকৃতভাবে কমিয়ে রাখা হয়েছে যাতে ব্রেইন কিছুটা বিশ্রাম পায়। তবে বাস্তবতা হল, বাংলাদেশ, সিঙ্গাপুর কিংবা যুক্তরাজ্য কোনো দেশের চিকিৎসকরাই এই মুহূর্তে আশার কোনো বার্তা দিতে পারছেন না। বরং যুক্তরাজ্যের চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, হঠাৎ করে কোনো খারাপ খবর এলেও তারা অবাক হবেন না। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে অতি সংকটাপন্নর পর আর কোন শব্দ ব্যবহার করা যায় সেটাই খুঁজে পাওয়া কঠিন। এর মধ্যেই দেশের মানুষের মধ্যে দেখা যাচ্ছে এক ধরনের হাদি জ্বর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তার পুরনো বক্তব্য, কবিতা, ভিডিও ক্লিপ। কেউ প্রার্থনা করছেন, কেউ আবার শেষ আশাটুকু আঁকড়ে ধরে উন্নত চিকিৎসার পথ খুঁজছেন। উল্লেখ্য, একটি অবাধ ও সুস্থ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিনই শুক্রবার ঢাকা ৮ আসনের এই প্রার্থী গুলিবিদ্ধ হন। ঘটনাটি কেউ কল্পনাও করতে পারেনি। আজ রাজনীতিক মতভেদ ভুলে তার সুস্থতা কামনা করছেন তার সমর্থকরা, যেমন তেমনি তার বিরোধীরাও। কারণ গত কয়েক বছরে, বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে, ন্যায় ও ইনসাফের পক্ষে তার অবস্থান মানুষের মধ্যে এক ধরনের আস্থার জন্ম দিয়েছিল। সবশেষে বলা যায়, সব চিকিৎসা, সব চেষ্টা যখন সীমার কাছে এসে দাঁড়ায়, তখন মানুষ তাকিয়ে থাকে সৃষ্টিকর্তার দিকে। আমরাও সেই প্রার্থনাই করছি, সব হিসাব, সব পূর্বাভাস ভুল প্রমাণ করে যেন শরীফ ওসমান হাদি আবার ফিরে আসেন। ফিরে এসে আবারও উচ্চকিত হোক বাংলাদেশের পক্ষে তার কণ্ঠ।